হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। এই যে আরিয়া ভিড়ও কিন্তু হাই বলছে। তো আজকে স্কুল থেকে ব্যাক করেছি, ব্যাক করে ফুল শাওয়ার টাওয়ার নিয়ে এখন আবার সিটিতেই যাচ্ছি। আজকে রিশানের বাবার শর্ট ডিউটি রয়েছে, এর জন্য অনেক দিন বাদে আমরা ঘোরার উদ্দেশ্যে সিটিতে যাচ্ছি। কারণ একসঙ্গে তো বেরোনোই হয় না, কারণ সময় খুব চাপ, প্রতিদিনই বিজি। তো আমার আজকে তাড়াতাড়ি, আমার আজকে বৃহস্পতিবার, আমার এই 12টায় ক্লাস শেষ হয়ে যায়, 11:45। আমি 12:30টার ভিতর ঘরে চলে এসেছি আজকে। তারপরে এসে শাওয়ার টাওয়ার করে পুজো করে একদম ফুল রেডি শেডি হয়ে এখন এই 2:30 বাজে, 2:30-3টের মতো বাজতে গেছে। আমরা এখন বেরিয়েছি, এখন সিটিতে যাব। সিটিতে গিয়ে একটু ঘোরাঘুরি করব, আর দেখা যাক কি করা যায়, এখনও ভাবিনি। আর লাঞ্চটা সিটিতেই করব। এখনও আমি আর রিশানও স্কুল থেকে চলে এসছে 2টো নাগাদ। ওকে রেডি শেডি করে নিয়ে এখন তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি, কারণ ওর ড্যাডি, রিশানের ড্যাডি আমাদের জন্য সিটিতেই ওয়েট করবে। আমরা দুজনে সিটিতে গিয়ে ওর ড্যাডির সঙ্গে তারপর দেখা করে সেখান থেকে ইটস সাম পিৎজা। তার মানে তাহলে আমরা হয়তো আজকে লাঞ্চে আমরা পিৎজাই খাচ্ছি। তা চলো দেখাবো নরওয়েতে কেমন বিগ বিগ পিৎজা পাওয়া যায়, সেটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। অনেক বড় বড় পিৎজা এখানে, আমি এখানে এসেই ফার্স্ট টাইম দেখেছি। না, আমি পর্তুগালেও দেখেছি এমন বিগ বিগ পিৎজা। আই থিঙ্ক ইউরোপেই মনে হয় এমন বড় বড় পিৎজা বিক্রি করে, কিন্তু কলকাতাতে দেখিনি। কলকাতাতে ডমিনোজে যেটা আমি নিতাম, আমি অলওয়েজ ডমিনোজের চিজ বাস্টার পিৎজাটা খুব পছন্দ করতাম। কে কে পছন্দ করতে ডমিনোজের চিকেন চিজ বাস্টার পিৎজা শেষে জানাবে আমাকে। আমার যখন ওই চিজটা, যখন পিৎজাটাকে ছিঁড়ে মুখে দিতাম, ও মাই গড, মনে হতো কি একটা কেমন একটা ব্যাপার স্যাপার। ওই চিজটা আমি খুব লাইক করতাম। তো আজকে তাহলে হয়তো বা লাঞ্চ আমরা পিৎজা দিয়ে লাঞ্চ করব। কোনো কিছুই খাওয়া দাওয়া হয়নি, এখন বেরিয়ে যাচ্ছি। তা চলো, যেতে যেতে আরও গল্প হচ্ছে তোমাদের সাথে। এই রাস্তাটা দেখো, এই রাস্তাগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে এখানে সামার। আজকে 20 ডিগ্রি চলছে। আমার চোখে চশমা দেখেই সবাই বুঝতে পেরেছো যে এখানে আজকে খুব রোদ উঠেছে। মানে আকাশটা খুব ক্লিয়ার, মানে এত ভালো লাগছে। আর এখানে সে বরফগুলোর কথা তোমাদের মনে আছে? এই দেখো, এখানে কিন্তু বসার স্মোকিং জোন। এটা বেসিক্যালি সামনে বার্নহাগেনের স্মোকিং জোন এটাই। আর এখানটার এই চেয়ারগুলো কিন্তু উইন্টারে সব ঢেকে গেছিলো স্নোতে। আর এই জায়গাটা সুন্দর একটা কাঠের একটা ব্রিজের মতো একটা রাস্তা করা, তো স্নোতে কিন্তু সব ঢাকা ছিল। আর এখন দেখো কি সুন্দর, এখানে বসে বসে কিন্তু আড্ডা দেওয়া যায়। জায়গাটা খুবই সুন্দর। আর সামনেই বার্নহাগেনের টিচাররাই বেসিক্যালি এখানে সিকে হুজের লোকজনরাই এরা এখানে স্মোকিং করতে আসে। তা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। যদি আমাদের এটাই হয়তো বা হাইয়েস্ট 20 ডিগ্রি বলা যায়, এখানে বেশি গরম এমন একটা ব্যাপার। হঠাৎ, হ্যাঁ, আজকে হঠাৎ করে এখানে মানে এই কয়দিনই মানে কোনো রোদ ছিল না, কিছুই না। হঠাৎ করে আজকে ভালো একটা ওয়েদার, এই 2-1 দিন ধরেই চলছে যদিও এই সুন্দর ওয়েদারটা। তার আগে তো খুবই বৃষ্টি স্যাঁতসেঁতে ছিল। এই সপ্তাহটা এমন ভালোই যাবে, এখন দেখা যাক। তা চলো মেট্রো ধরি সোজা। মেট্রোতে উঠে পড়েছি, মেট্রো অলরেডি চলতেও শুরু করেছে। আর দূর থেকে কি সুন্দর লাগছে না, সব ক্লিয়ার, একদম সাদা ভাবটা সব চলে গেছে। এখন শুধু সবুজ আর সবুজ চারিদিকে। আর এই যে রিশান বসে বসে সব দেখছে। এই যে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে গেছি, এখন রিশানের ড্যাডির জন্য এখানে একটু ওয়েট করব। ও আসলে একসঙ্গে যাব গিয়ে। তারপর রিশান তো অলরেডি টায়ার্ড, কারণ স্কুল থেকে এসছে অলরেডি। মেট্রোতে আমার কাঁধের পরে আবার মাথা দিয়ে ঘুমানো শুরু করে দিয়েছে, তাও বেশ টায়ার্ড। এখন আগে হলো খাওয়া দাওয়া করবো, তারপরে দেখা যাক কোথায় কোথায় ঘোরাঘুরি করা যায়। আর আজকে কিন্তু ওয়েদারটা আসলেই মনে হচ্ছে এবছরের প্রথম সামার এই যে শুরু হলো আজকের দিনটা দিয়ে। কারণ আজকেই এই প্রথম 20 ডিগ্রি অবধি টেম্পারেচার এখানে উঠলো। আর সবার মানে একটা সামার সামার ভাই, সবাই বাইরে ঘোরাঘুরি। আর সবার ড্রেস দেখলে মনে হচ্ছে না সামার চলে এসছে। তো চলো সোজা পিৎজার দোকানে যাই। আর এখানে একটু দাঁড়াবো, তারপরে পিৎজার দোকানে যাব, কারণ ওর ড্যাডি এখনো এখানে পৌঁছায়নি। আমরা পৌঁছে গেছি, একসঙ্গে গিয়ে তারপর একটা রেস্টুরেন্ট পাঞ্জাব তান্দুরি নামে। এই রাস্তাটার উপরে এখন এই যে সামার আসলে না, এই রাস্তাগুলো বন্ধ করে করে দিয়ে সব রেস্টুরেন্টের সামনে টেবিল পেতে দেয়, যাতে মানে বেশি আরও লোক বসতে পারে। আর এটা একটা সামারের জন্য, মানে সবাই, রিশান এদিকে আসো, সবাই সামারে রোদ খাবে,
ভিটামিন ডি এর জন্য, কারণ এখানে যে ভিটামিন ডি এর যে অভাব, সবাই ভিটামিন ডি নেবে আর খাওয়া দাওয়া করবে। এই পোড়া রোদে বসে বসে খাচ্ছে। আর আমাদের দেশে সবাই গরমে কি অবস্থা হচ্ছে মানে কি বলবো। আর এরা মানে সবাই রোদ থেকে এত পছন্দ, কারণ এখানে তো সূর্যের দেখাই মেলে না বলতে গেলে। এই সামারের এই কয়েক মাসে একটু সূর্য যা উঠবে, তারপরেও তো মাঝে মধ্যে বৃষ্টি আর যা, এর জন্যই সবাই এইভাবে রাস্তার উপর বসে খাওয়া শুরু করে দিয়েছে। আর এই সাইড থেকে জাস্ট এখন সাইকেল যাবে, এই রাস্তাটা ফুল ক্লোজড করে দিয়েছে এখন সামার আসাতে। ড্যাডিকে পেয়ে দৌড়ে গিয়ে কোলে উঠেছে, ড্যাডি ড্যাডি ড্যাডি। চলো, এই সপ্তাহ থেকে আমরা বেসিক্যালি মানে এই সপ্তাহের পিৎজা আমরা অসলোতে আমাদের খুব পছন্দের। আমরা এই যে এশিয়া পিৎজা, এই পিৎজা অ্যান্ড কাবাব শপটা থেকেই বেশি পিৎজা খেয়ে থাকি। আর ডমিনোজও ট্রাই করেছি, বাট এখানে ডমিনোজ থেকে আমার এই পিৎজাটা বেশি ভালো লাগে, কারণ এটা ফ্রেশ মাংস দিয়ে করে। আমি দেখাবো আসলে। রিশানা ড্যাডি অলরেডি ঢুকেও পড়েছে। এই যে এদের কাছে কাবাব বিভিন্ন টাইপের জিনিস রয়েছে, এই যে এদের মেনু কার্ডও রয়েছে বাইরে। তো এখন চলো ভিতরে ঢুকে পড়ি। হাই, এই অনেক সিট রয়েছে। আমরা এখানে অনেক দিন বাদে পিৎজা বসে খেতে এসেছি, বেশিরভাগই টেকওয়ে নিয়ে চলে যাওয়া হয়। আর রিশানের ড্যাডি দিন রিশানের ফ্রেন্ডের জন্য ওটা ফ্রোজেন পিৎজা নিয়ে এসেছিল। তো এই যে আজকে অনেকদিন বাদে বসে খেতে এসছে। এই জায়গার পরিবেশটাও বেশ ভালো। তো আজকে বসে বসে এখানে পিৎজা খাবো। আরও অর্ডার করছে ফার্স্ট, আগে অর্ডার আসুক পিৎজাটা, তারপর তোমাদের দেখাচ্ছি কেমন কত বড়। এই যে এখানে রয়েছে অর্ডারিং কাউন্টার, আর এখানে সব জিনিসপত্র, এখানে অনেক ধরনের ড্রিঙ্কস, বেশ ভালোই এখানে পিৎজাটা। দেখাবো তোমাদের, আসুক। আর রিশান অলরেডি এখন কোন টেবিলে বসবে সেটা সিলেক্ট করছে, কারণ সব কটাই ফাঁকা। রিশানা এতটাই পরিচিত হয়ে গেছে যে নিজে গিয়ে কোল্ড ড্রিঙ্কস বের করে নিয়ে অলরেডি চলে এসছে। অলরেডি কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছে, কারণ তার আবার পিৎজার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস না হলে চলবেই না। I'm taking 3 cups. Oh, 3 cups? ওই যে ড্যাডি নিয়ে এসছে তো কাপ, আয় চলে আয় তুই। এই গদিগুলোর থেকে আমার মনে হয় চেয়ারে বসে খেলে মানে চেয়ারটা বেশি একটু উঁচু সুচু, সোফাগুলো একটু নিচের দিকে, তাই আমি এটাই লাইক করলাম যে না চেয়ারেই বসবো। কারণ লাস্ট দিন আমরা ওটাতে বসে তেমন একটা কমফোর্ট ফিল করিনি, নিচে নেমে যায়, এর জন্য চেয়ারটাই ঠিক আছে। ড্যাডি তো কাপ নিয়ে এসছে, আয়। হ্যাঁ, তো কি হয়েছে? ও ড্যাডি 4 নিয়ে এসেছিল, একটা রাখতে গেছে তাই। ওকে বসে পড়। Yeah, on for me. রিশান এই যে সবার জন্য কোল্ড ড্রিঙ্কসের গ্লাস ভাগাভাগি করছে এনে। বল তোর অনুভূতি কেমন, আজকে পিৎজা খেতে এসেছিস অনেকদিন বাদে? বল তোর কেমন লাগছে পিৎজা খেতে এসে আজকে? Good. I like pizza. পিৎজা বেশি লাইক করিস না বার্গার বেশি লাইক করিস? Pizza. পিৎজা? Yeah, cause I don't eat no cow meat. আমরা তো কাউ মিট খাই না, আমরা তো অনলি চিকেন খাই। বার্গার, চিকেন বার্গারও পাওয়া যায়, শুধু বিফ বার্গার পাওয়া যায় না, বার্গার চিকেনও পাওয়া যায়। বাট তুই তো বার্গার খেতেই চাস না, অনলি পিৎজা না? তো তোর ইন্ডিয়ার পিৎজা বেশি ভালো লাগে? I like both. Both? Yeah. I never seen pizza. এখন রাস্তার সাইডে আমরা বসেছি, রাস্তার সব মানুষজন যাচ্ছে দেখা যাচ্ছে। এই যে আমাদের পিৎজা চলে এসছে। কি করছিস? এই পিৎজাটা প্রায় বলা যায় আমার হাতের 2 বিঘেতের মতো, মানে এতটা বড়। বাবাই তুই তোরটা দে, তোর সবারটাই তোর দিতে হবে না, তুই বললে তোরটাই দে। প্লেটও তো আনবি বাবাই, যা প্লেট নিয়ে। আর এই পিৎজাটা কিন্তু বেশ বড়, আর এতে রয়েছে ফ্রেশ চিকেন, হালাপাইনো, অনেক রকমের টপিংস ইউজ করে। আর পিৎজাটা কিন্তু খুবই ভালো এবং আমাদের তো খুবই পছন্দ এখানের পিৎজাটা। সাথে রয়েছে এখানে মানে এই সসটা, এখানে মায়োনিজ, হট চিলি, এটাও আমরা খুব পছন্দ করি এর সঙ্গে সবসময়। বাট এটার জন্য আলাদা পে করতে হয়, এটা এর সঙ্গে ইনক্লুডিং না, এটার জন্য আলাদা আমাদের পে করতে হয়। আর এই পিৎজাটার দাম কিন্তু এখানে রয়েছে প্রায় 200 নকের মতো, দ্যাট মিনস এই দেশের টাকা 1600 টাকা।
তো পিৎজাটা অনেক অনেক বড়। বেশ ইয়ামি। Yum yum. কেমন হয়েছে পিৎজাটা? Good. গুড। Hi. খাও। এই পিৎজার এই লেয়ারটা কিন্তু বেশ সফট রয়েছে, রুটিটা বেশ মানে কি নরম আছে। মানে অনেক পিৎজা থাকে না একটু বেশি হার্ড, এই পিৎজাটা কিন্তু তেমন না, বাট সাইডটা একটু হার্ড আছে, কিন্তু এই দিকটা খুবই নরম। আর এই যে চিকেন পিসগুলো, এই চিকেনগুলো কিন্তু ফ্রেশ, মানে মেরিনেশন করা চিকেন থাকে এদের কাছে, সেগুলোই পিৎজার উপর সাজিয়ে দেয়। কোনো গ্রিল চিকেন বা কাবাব চিকেন কিছু না, এটা একদম ফ্রেশ চিকেন। আর এই চিকেনটা দিয়ে পিৎজাটা খেতে খুবই মানে টেস্টি হয়। এই যে এখন খাওয়া দাওয়া কমপ্লিট, সব ফিনিশ করে এখন বেরোচ্ছি। তা চলো এখন দেখি কোথায় যাওয়া যায়। মানে দুপুরের লাঞ্চ কমপ্লিট হলো, বড় একটা বিগ পিৎজা আমরা তিনজনে ফুল আজকে ফিনিশ করে দিয়েছি, কারণ অন্যদিন আমরা আবার ক্যারি করি। নিয়েছি তোমার জ্যাকেট, আমি নিয়েছি। রিশান আমার বেরিয়ে পরে জ্যাকেটের কথা মনে পড়ছে, তা এখন আর জ্যাকেটও লাগছে না, মানে এমন একটা ওয়েদার। তা আমরা এখান থেকে বাস ধরবো, এই যে এখান থেকে আমরা বাস ধরবো, পিছনে বাস স্টপেজ, এখান থেকে 37 ধরে আমরা সেন্ট্রালের দিকে যাব। তা মাঝে মধ্যে আমরা যখন পিৎজাটা নিই মানে এতটাই বড় যে থেকে যায়, তাই আমরা রিশানের জন্য নিয়ে নিই, যে যাতে পরের দিন রিশান ওটা আবার টিফিনে নিয়ে যেতে পারে। মানে একদিন আমার খাটনি কমই সকালে। তা আজকে আমরা তিনজনে ফুল ফিনিশ করে দিয়েছি, কারণ হাতে নিয়ে ক্যারি করে ঘোরাঘুরি, তাই ফুল ফিনিশ করে এখন এই যে বেরিয়ে আসছি। এই যে পিৎজা শপটার সামনেই রয়েছে বাস স্টপেজটা। এখন এখান থেকে আমরা বাস ধরবো, বাস ধরে ফার্স্টে সিটির দিকে যাব। অলরেডি বাস চলে এসছে আমাদের, এই লাল বাসটা ধরেই এখন সিটিতে যাব। এটা সিটি হয়েই যাবে, এখন এটাতে উঠবো। প্রেস করো, ওঠো বাবাই, নামবে। দাঁড়াও দাঁড়াও, চলো। এই যে এখন বাসে উঠে পড়েছি, এখানে বসে পড়বো বাবাই, সিটে এখানে বসো, এখানে। এই বাসটা অসলো বাস টার্মিনাল হয়ে ইয়ানমান টলগেট যাবে, কারণ আমি তো এভরিডে ইয়ানমানেই যাই, আমরা ওখানেই নামবো। এটা 2 মিনিট লাগবে এখান থেকে জাস্ট। ফার্স্টে অসলো বাস টার্মিনালের 5টা ফার্স্ট স্টপেজ দেবে, এরপরে মানে মিডিলে একটা স্টপেজ দিয়ে আমরা নেমে পড়বো। আর এই যে রিশান বসে পড়েছে অপোজিটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো নামবো আমরা। এই এখন চলে এসছে, নেমে পড়ছি। ওই যে ড্যাডি, তোকে তো সানগ্লাস দেবো আজকে সিটিতে। এই টাইমে শুধু ওর হাত ধরো, ওদের হাত ধরো, শুধু লোক আর লোক, দেখতে পাচ্ছ কত লোক। আর সবাই সামার ফ্রেন্ডলি ড্রেস পরে সবাই ঘুরতে বেরিয়ে গেছে, মানে অনেক লোক আজকে। আর ওই যে আমার সেই প্রতিদিনের নিত্যযাত্রার ঠিক স্টপেজ, আজকে এসছি ঘুরতে, আজকে আর স্কুলে যেতে আসিনি, স্কুলের জন্য আর আসা হয়নি সিটিতে, আজকে এসছি ফুল অফ ঘোরাঘুরি। এখন এখান থেকে হাঁটতে হাঁটতে সোজা যাবো ন্যাশনাল থিয়েটারের দিকে। তা চলো। তো এখন আঁকের বেঁকে গিয়ে একটু হাঁটাহাঁটি করে তারপর বাড়ির দিকে যাব। তারপর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি। সে অবধি সবাইকে বাবাই, সবাই ভালো থেকো, এগেইন বাবাই।